আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরা কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা একদম ঘুম থেকে উঠে পড়ছি। আসলে এতদিন রোজা ছিল, এখন সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক কষ্ট হয়। আমার তো অনেক কান্না চলে আসে সকাল সকাল ঘুম থেকে উঠতে। মনে হয় যে রোজাটাই ভালো ছিল। তো আমাদের বাড়ি থেকে যেহেতু বেরিয়ে আসছি, এখন অনেক কাজ পড়ে আছে, ঘর বাড়ি একদম ধুলা হয়ে আছে, এগুলো পরিষ্কার করতে হবে। তাই ভাবলাম আগে রান্নাটা সেরে নেই, তারপরে আদার্স কাজগুলো করব। আমার কাছে মনে হয় যে রান্নাটা শেষ হয়ে গেলেই অর্ধেক কাজ শেষ, কোনো টেনশন থাকে না, রিল্যাক্সে যে কোনো কাজ করা যায়। এই কারণে আজকে সকাল সকালে একদম রান্নাটা করতে চলে আসলাম। আমার যেহেতু অন্যান্য কাজ আছে এবং মেয়েও স্কুল চলে যাবে, আমার মেয়ের স্কুল খুলে ফেলছে, মেয়ে স্কুল চলে যাবে, এই কারণে আমি খুব তাড়াহুড়া করতেছি, রান্না করতেছি, আর এদিক দিয়ে মেয়েকে আবার গোসল করিয়ে দিয়েছি। তো আমি আজকে পটল দিয়ে মাছ দিয়ে রান্না করব। আসলে অনেকদিন মাছ মাংস খেতে খেতে একদম এখন আর ভালো লাগে না, তাই আজকে একটু সবজি দিয়ে মাছ রান্না করছি। গরমের সিজন পড়ে গেছে, এখন আর কোনো কিছু খেতে ইচ্ছে করতেছে না, মনে হয় যে কোনো কিছুই ভালো লাগে না। শীতকালটাই ভালো। আসলে যেটা যায় মানুষ সেটার মর্ম তখনই বুঝে যখন চলে যায়। শীতকালটা চলে গেছে আর ওটার মর্ম বুঝছি, বাট শীতকালে মনে হয়েছে যে কবে শীত যাবে। আর এখন আবার মনে হয়েছে যে গরমকাল আসছে, শীতকালটাই ভালো ছিল। রমজান আসার আগে ভাবছিলাম রমজানটা কিভাবে কাটাবো, কিন্তু রমজান চলে যাওয়ার পরে আবার ভাবতেছি রমজানটাই ভালো ছিল। সকাল সন্ধ্যা কোনো খাবারের কোনো টেনশন ছিল না। আস্তে আস্তে ঘুম থেকে উঠতাম, তারপর আস্তে আস্তে কাজগুলো করতাম। আমার তো সবচাইতে কষ্টের পার্ট হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠা। তো এখন খুব ভোরে ঘুম থেকে উঠতে হয়, যেহেতু আমার মেয়ের সকাল সকাল স্কুল, ওকে রেডি করে আবার স্কুলে দিয়ে আসতে হয়। তাই এদিক দিয়ে আমার হাজব্যান্ড আবার চলে যাবে, ওর জন্য ডিম ভাজতেছি। আমি ওদেরকে খাইয়ে বিদায় দিয়ে তারপরে এই যে দেখেন কতগুলা কাপড় চোপড় একসাথে ধুয়ে দিয়েছি। এখনও কিন্তু আমি নাস্তা করি না, আগে এগুলা ধুয়ে দিয়ে তারপরে শুকাইতে দিয়ে তারপর আমি অন্যান্য কাজে চলে যাব। আসলে কাজ ফেলে রাখলে মনে হয় যে আমার কাছে খুব অশান্তি লাগে, কখন করব কখন শেষ করব এই টেনশন হয়। খাবার দাবারের প্রতিও তখন আর টেনশন থাকে না। তো এই যে আমি এখন এগুলা সব ধুয়ে ছাদে দিয়ে আসছি, এগুলা শুকাইতে দিচ্ছি। কোথাও বেড়াইতে গেলে অবসর খেয়ে তারপর বাড়িতে আসলে আবার সেটা তেল মজে, তেল বের হয়, কাজ করতে করতে অবস্থা শেষ হয়ে যায়। তো আমি নাস্তা টাস্তা শেষ করে এখন আবার চলে আসছি ঘর গোছাতে। ঘর গুছিয়ে তারপর পুরাটা ঘর ভালোভাবে ঝাড়ু দিয়ে তারপর আমি ঘরটা মুছে নেব। আমার ঘরটা যেহেতু আমি কয়েকদিন ছিলাম না, অনেক বালি পড়ে আছে, তাই এগুলো আগে কমপ্লিট করব। যেদিন কাজ করি সেদিন কেন জানি সব একসাথে কাজ করি, আর যেদিন করি না কোনো কাজই করি না, একদম অলস একটা দিন কাটাই। আজকে একসাথে অনেকগুলা কাজ পড়ে গেছে, তাই সব কিছু স্টেপ বাই স্টেপ করতেছি। এদিক দিয়ে আমার ননদ আবার কতগুলো আম নিয়ে আসছে, আমাদের বাড়ি থেকে আম আনছে। তো আমার ননদ আম বানাইতেছে আর ও ডাক দিচ্ছে আমাকে আম বানানি খাওয়ার জন্য। তো আমি এখানে আসছি এখন ওদের সাথে আম বানানি খেতে। আমি নিজে কোনো কিছু বানাইতে পারি না, আমার কেন জানি ভালো লাগে না, কেউ একটু বানিয়ে দিলে সেটা ভালো লাগে, বাট আমার নিজের হাতে কোনো কিছু করতেও ইচ্ছা করে না। এখন যেহেতু আমের সিজন, তাই ওরা প্রতিদিনই এখন আম বানানি খাবে, বাট আমি আর প্রতিদিন ওদের সাথে খাই না, যেদিন ভালো লাগে ওই দিন খাই। আমাদের বাড়িতে আবার সবাই ঘর করে অনেক আম গাছই এবার কেটে ফেলা হয়েছে, অনেক আর আম গাছ নাইও। তো এই দিক দিয়ে যে আমার ঘরটা মোছা হয়ে গেছে। আমার কাছে আমার ঘর দুয়ার এগুলো পরিষ্কার থাকলে একটা অন্যরকম ভালো লাগে, দেখতে অনেক ভালো লাগে, নিজের কাছে একটু শান্তি শান্তি মনে হয়। এই যে আমি পুরাটা ঘর মুছে একদম অনেক খারাপ লাগতেছে, যেহেতু গরমকাল চলে আসছে, এখন আর অত কাজ একসাথে করতে পারবো না। গোছানো ঘর, পরিষ্কার ঘর আসলে দেখতেও ভালো লাগে। আমি যেদিন ঘরটা মুছি ওই দিন আমি একদম ঘরটা বারে বারে তাকিয়ে তাকিয়ে দেখি, আমার কাছে অনেক হালকা মনে হয় নিজের কাছে। তো দুপুরবেলা আবার আমার ফ্রিজে একটু বাঙ্গি ছিল, আমরা যেহেতু বাঙ্গি এমনিতে খাই না, বাট এবার জুস করে খেয়ে দেখছি অনেক মজা লাগছে, এ কারণে বাঙ্গিটা আমি জুস করে নিছি। আমার হাজব্যান্ড দুপুরবেলা আসছে, ওকে একটু জুস করে বানিয়ে দিয়েছি। সবাই খেয়ে বলছে যে না অনেক মজা হয়েছে। আমি আমার হাজব্যান্ড সবসময় বাঙ্গি আনলে ডাক দেই যে বাঙ্গি কেন আনে বাসায়, আমরা তো বাঙ্গি খাই না, বাট এবার বলছি যে আরও আনার জন্য।
আমার বাচ্চারা অনেক পছন্দ করে। দেখা গেছে ভাঙ্গি জুসটা করে দিলে ওরা খায়। এমনিতে ওরা খেতে চায় না। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।